আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত অধ্যায় ১৩ উপাত্ত বিন্যস্তকরণ থেকে বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ কিছু শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা করব। ১ নম্বরে বলা হয়েছে কোনো নির্দিষ্ট এলাকার জনসংখ্যার পরিমাপ হলো জনসংখ্যার ড্যাশ। তাহলে কোনো নির্দিষ্ট এলাকার জনসংখ্যার পরিমাণ হলো এটা হলো জনসংখ্যার ঘনত্ব। ২ নম্বরে বলা হয়েছে ঘটন সংখ্যার অপর নাম কি? তাহলে ঘটন সংখ্যার অপর নাম হচ্ছে গণসংখ্যা। ৩ নম্বরে বলা হয়েছে সহজে গণনা করার ড্যাশ চিহ্ন ব্যবহার করা হয়। সহজে গণনা করার জন্য ট্যালি চিহ্ন ব্যবহার করা হয়। আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে আয়তক্ষেত্রগুলোর পরস্পরের মাঝে কোনো ফাঁক থাকবে না। উপাত্ত সমূহের নির্দিষ্ট ভাগকে ড্যাশ বলে। উপাত্ত সমূহের নির্দিষ্ট ভাগকে উপাত্তের শ্রেণী বলে। আয়তলেখে আনুভূমিক অক্ষ বরাবর ড্যাশ থাকে। আয়তলেখে আনুভূমিক অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তি থাকে। ২০১১ সালের জরিপ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ড্যাশ ছিল। ২০১১ সালের জরিপ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ছিল ১৪,২৩,০০,০০০। ৩০ থেকে ৩৯ এর শ্রেণী ব্যবধান কত? ৩০ থেকে ৩৯ এই যে লাস্টের সাথে যদি এটা বিয়োগ করে দেওয়া যায় তাহলে যেটা হবে সেটা হলো শ্রেণী ব্যবধান, তাহলে হবে হচ্ছে ৯। জনসংখ্যার ঘনত্ব, এটা সূত্র হচ্ছে জনসংখ্যা ভাগ আয়তন। তাহলে জনসংখ্যার ঘনত্ব সমান জনসংখ্যা ভাগ, এখানে দাগ হবে, এটা হলো আয়তন। ৪৮, ৫৫, ৬০, ৬৮, ৭০, ৭৫ উপাত্তগুলোকে ড্যাশ উপাত্ত বলে। তাহলে যেগুলো ছোট থেকে বড় অর্থাৎ যেগুলো সাজিয়ে লেখা হয় সেগুলোকে হচ্ছে বিন্যস্ত উপাত্ত বলে। প্রাপ্ত তথ্যসমূহকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করাকে ড্যাশ বলে। প্রাপ্ত তথ্যসমূহকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করাকে উপাত্ত বলে। স্তম্ভ লেখচিত্রে অক্ষরেখা দুইটির মধ্যবর্তী কোণ ড্যাশ ডিগ্রি। স্তম্ভ লেখচিত্রে অক্ষরেখা দুইটির মধ্যবর্তী কোণ হচ্ছে ৯০ ডিগ্রি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।